গুড মর্নিং, গুড মর্নিং আমার সকল বন্ধুকে জানাই শুভ সকাল। সকাল সকাল আমি আজকে অনেক সকালে উঠেছি বন্ধুরা, প্রায় 5:20-তে। তো উঠে কী করেছি ভেবেছিলাম সকালে ছাদে গিয়ে ভিডিও বানাবো, আর ভালো লাগছিল না। আজকে আমার শরীরটা অনেকটা খারাপ লাগছে, তো কিছু কাজ করে সকালবেলায় শুয়ে আছি। এখনও বোন আসেনি, তোমাদের দাদা ভাইও এখনও ওঠেনি। তো আমি উঠবো, উঠে এখনও স্নান হয়ে গেছে, সিদ্ধ টিদ্ধ করিনি, মাথাটা তো আসেনি, পাগলের মতো লাগছে। অনেকদিন ভিডিও বানাই না। দাদাভাই আসলে চা খাবো, আর তোমরাও ওঠো, উঠে চাটা খাও। আর কী হবে না হবে সবটাই তো তোমাদের শেয়ার করি, তোমরাও ভিডিও দেখতে থাকো। তো এখন আমি শুয়ে আছি, একটু শুয়েই থাকি, কারণ অনেক সকালে উঠেছে, শরীরটা ঝিমঝিম ঝিমঝিম লাগছে। চুল টুল খুলবো, সিঁদুর পরবো। যতক্ষণ চা না খাই কিছু ভালো লাগে না, কাজের কোনো এনার্জি লাগে না। হ্যাঁ, সকালে একবার চা খাই, তো এখন চাটা খাবো। তোমরা উঠে পড়ো। এখন কটা বাজে বলো তো? আগে 5:20-তে উঠেছে, এখন 7:25 বাজে। ভালো লাগছে না আমার, না আজকে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, ভিডিও বানাতে ইচ্ছা করছে না। তো দেখো ফেসটা খুব বিশ্রী, আমার একদম কিচ্ছু ভালো লাগছে না। ভীষণ, তোমাদের রোজ রোজ বলতে ভালো লাগে না, পায়ে ব্যথা পায়ে ব্যথা পায়ে ব্যথা। সকাল সকাল পায়েটা না বাঁধলেও কোনো কাজ করতে পারবো না। তো এটা দেখাতেও ইচ্ছা করে না, না দেখালেও তোমরা বিশ্বাস করবে না। অনেকে এই ভিডিও দাও, ওই ভিডিও দাও, সেই ভিডিও দাও। আমি যেন এই পায়ের জন্য কিছু করতে পারছি না। আর বসতে গেলে আমাকে এইভাবেই বসতে হয়। আমি লাইভে আসি জানো তো, আমি এইভাবে একবার পা করি, পা এইভাবে করতে গেলে আমার ভীষণ কষ্ট হয়। তো পাটা ঠিক হয়ে গেলে সব রকম ভিডিও পাবে। তো চলো এখন কিচেনে যাই, চাটা বানাই। দাদাভাই আসছে, চা খেয়ে চলে এসেছে গরমা গরম চায়। এখন আমি জমি খাবো চা, আর নিয়ে নিয়েছি এক প্লেট বিস্কিট। তো চলো এখন চাটা খাই। আর ওই সকাল সকাল এই ফোন আমাকে একদম পাগল করে দিল। আমি গ্যাসের ওষুধটা খেয়েছি, আজকে শরীরটা ভালো নেই। তো চলো এখন চাটা খাই। চল চা খাওয়া দেখাই। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখন রান্না বান্নার পালা। তো এটা কি রে, কালকে মাছ এনেছিল দাদাভাই, এটা ভোলা মাছ বরফে ছিল তো ফ্রিজে। এবার এটাকে জল দিয়ে রেখেছে বনু, এটা ছাড়াবার জন্য। আর কি হবে না হবে সবটা তোমাদের অবশ্যই দেখাবো। টমেটো বাবা আর কি এনেছে বাজার থেকে জানি না, এগুলো ঘরেই ছিল। তো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর, পেঁয়াজ, আর এনেছে বড় বড় আলু। তো মেনুতে অবশ্যই দুপুরে লাঞ্চের মেনুতে তোমরা পেয়ে যাবে। আর ওইদিকে বোন ভাতও বসিয়ে দিয়েছে। তো ভাত হয়ে যাক, মাছ তো আছেই। আর ওই উচ্ছে কাটছে, উচ্ছে হবে মনে হচ্ছে। উচ্ছে কী দিয়ে হবে না হবে সবটা কচি থাকলে আর ওগুলো ফেলতে হয়। খারকোল শাক আছে, উচ্ছে আছে, বেগুন আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর মাছ আছে। তো কী হবে না হবে দুপুরে লাঞ্চের মেনুতে পেয়ে যাবে। আর আমার শরীরটা একটা ভালো নেই, সেই রকম বেশি কিছু রান্না করতে বোন করবেও না। এবার যেটা করবে সেটা তো অবশ্যই তোমরা পাবে। তো ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছে, কড়াইও গরম হতে দিয়েছে মাছটা ভাজে বলে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, বুঝতে পারলে তো তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ। আর ওয়েদার ভীষণই খারাপ বাইরের, আর আমাকে দেখবে তো একদম খুব শরীরটা খারাপ লাগে, খুব কিছু ভালো লাগছে না, ভীষণ এতটা শরীরটা খারাপ লাগে বলার মতো না। দরজা জানলা ঘরে কিছু খোলা হয়নি। আর এই ঝড় না বৃষ্টি, এতে যেন মানুষকে আরও নাজেহাল করে দিচ্ছে জানো না। তো আর ধোয়া কাচার কথাটা তো বলার মধ্যেই থাকে না। এর মধ্যে কালকেরও জামা কাপড় আছে যেগুলো শুকায়নি, আজকেরও আছে। তো আমি কথাও বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি গো। তো চলো ভিডিওটা এতটুকু ছিল, তোমরা দেখতে থাকো। আর লাঞ্চের ভিডিওতে অবশ্যই তোমরা পেয়ে যাবে কি কি থাকবে না থাকবে। ওকে চলো টাটা। এত সুন্দর তুই মাছ ভাজিস, মনে হয় যেন মাছ ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এত সুন্দর। এখানে উচ্ছে চচ্চড়ি না, এটা নামাবি নাকি এখন আরেকটু হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও দারুণ মাছটা ভেজেছে। আর এটা একটা বড় ভোলা মাছ, মানে
দুটো মাছে 1 কেজি হয়েছে। মাছের ঝাল আর কি দিয়ে মাছের ঝাল করবি? মোলা মাছের ঝাল। হ্যাঁ হ্যাঁ, কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, ধনেপাতা এগুলো দিয়ে না? সব কি পেস্ট করেছিস? বাবা, অনেক কিছু রান্না হয়ে গেলো তো তোর অল্প একটু সময়ের মধ্যে। অনেকটা রান্না হয়ে গেছে। আর মশলা পেস্ট করে নিয়েছে, ওর মধ্যে টমেটো, সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পোস্ত এই দিয়ে এইটা দিয়ে ঝাল বানাবে। আর কি ফোড়নে কিছু দিবি মাছে? ও বাবা, এটার পাটা দিয়ে ভাত খেতে কেমন লাগবে রে! ও সেই গন্ধটা কি সুন্দর! ঢাকনাটা খোলার পরে দারুণ দারুণ দারুণ। আর এটা চেক করবি না কি? একটু মিষ্টি অ্যাড করবি, নাহলে ভালো লাগবে না। চিপে তো বাবা অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে ব্লগটা আমি শেষ করলাম। দুপুরে লাঞ্চের ভিডিওতে আর কী কী থাকবে অবশ্যই তোমরা দেখতে পাবে। তার বোনকে বোনের মতো করতে দিও, চেক করে দেখুক সবটাই নুন ঝাল কী হয়েছে না হয়েছে। আর মাছগুলো সেই লেভেলের ভেজেছে, দারুণ 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 ভেজেছে। ও কি সুন্দর মাছ ভাজাগুলো বলতে গো, দারুণ 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 ভেজেছে। হাতে না লাগে, তেল না পড়ে আস্তে আস্তে। তো চলো, এখনও সবজি কাটা বাকি আছে। আর এদিকে তো ভাতটা হয়েই গেছে, ভাত করে নিয়েছে, অল্প করে ভাত করেছে। রোজ ভাত থাকে আমাদের, রোজ ভাত থাকে। 1.5 কৌটা চাল রান্না করে, তাও ভাত থাকে। তো আজকে ভাত একটু কমই করেছে। আমি যেহেতু একবার ভাত খাই, দাদাভাই 2বার ভাত খায়। রাত্রিরে তো আমাদের আলাদা খাবার হয়, রুটি, কখনো ভাত, কখনো চিড়ে, একটা খেয়ে নিলেই হয়। তো যার জন্য বোন বলে রোজ ভাত থাকে, আজকে ভাত কম করব। কম খাবি তাও ভালো, নষ্ট করবি না। ঠিকই বলেছে, কষ্ট হয় তো ইনকাম করতে। তো ওকে গুছিয়ে গাছিয়ে নিতে দিই। আর ভিডিওটা এতটুকু ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই পাশে এভাবেই আমার সাথে পাশে থেকো। তোমরাও ব্রেকফাস্ট করে না, আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ। লাঞ্চের ভিডিওতে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। ওকে বাই।